দিদি ভদ্র হয়ে গেছো নাকি? চুড়িদার পরে এসছো আজকে। তুইও দেখছো এই পাড়ার কুচুটে কাকিমাদের মতো কথা বলা শিখে গেছিস। কি আর বলবো, মানে কিছু কিছু কাকিমা জেঠিমারা আছে, বুড়িও আছে, তো মানে আমি যে মানে শর্ট ড্রেস পরি, ঠিক আছে, এবার মানে ওরা ভাবে কি শর্ট ড্রেস পরলে একটা মেয়ে খারাপ হয়ে যায়, একটা মেয়ের ক্যারেক্টার খারাপ হয়ে যায়। অথচ যারা চুড়িদার পরে থাকে, যারা শর্ট ড্রেস পরে না, তাদের মানে ঘোমটার নিচে যে খ্যামটা লুকিয়ে থাকে সেগুলো আর দেখবে না, সেগুলো দেখবে জানবে, তখন আর মুখ দিয়ে কথা বাড়াবে না। নিজেদের ঘরেই যে আছে সেগুলো মানে কেউ বলতে যাবে না। এবার শর্ট ড্রেস পরা দেখে গলাবাজি আর কমে না মানুষের। তো আর কি, আমার সেইটুকু বেসিক সেন্স আছে যে আমি কোথায় কি পরবো, সেই বেসিক সেন্সটুকু আমার মধ্যে আছে, যেটা আমি মূর্খ কাকিমাদের মধ্যে নেই। তাও তাদের গলাবাজির শেষ নেই। আমি যদি এখন গোয়া ঘুরতে যাই, এবার ওখানে সবাই শর্ট ড্রেস পরে আছে, আমি তো ওখানে গিয়ে আর তো শাড়ি পরবো না। আজকে যেরকম আমি পুজো বাড়িতে এসেছি, আমার পিসির বাড়িতে পুজো, তো আজকে আমাকে চুড়িদার মানাবে, তাই আমি চুড়িদার পরে এসেছি, বা শাড়ি পরলেও হতো, আমি চুড়িদারটাই পরেছি আজকে। তো সেই দিক থেকে আমার মা আর আমি সেদিক থেকে খুবই ভালো। মানে আমার মা আজ পর্যন্ত দেখলাম না যে পাড়াতে গিয়ে গোল মিটিং করে বলছে যে এর মেয়ে এই করছে, এর মেয়ে খারাপ, এর কে কোথায় শর্ট ড্রেস পরছে, কার বাড়িতে বউয়ের বাচ্চা হয় না, তারপরে হচ্ছে কে কেমন হাঁকছে, সেগুলো সেগুলো আমার মা দেখতে যায় না। ইভেন আমি তো সেগুলো দেখা তো দূরের কথা, কে কী করছে সেগুলো আমি মানে খোঁজও রাখি না। আমাদের পাড়াতে একটা বউয়ের বাচ্চা হয়েছে, আমি সেটাও জানি না। অন্নপ্রাশনে ইনভাইট করতে এসেছি, তখন আমি জানতে পেরেছি যে হ্যাঁ ওর বাচ্চা হয়েছে, মানে ভাই হয়েছে। তাহলে ভাবো সেই বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। অথচ মানে যারা বলে তারা আবার সামনে বলবে না, তারা পিছনে বলবে, সামনে বলার তো সাহস নেই কারো। সামনে বললে জানে যে মুখের উপর জবাব দিয়ে দিব, তো নিজেরাই নিজেদের মেয়েদের কেচ্ছা কীর্তি। আমি একদিকে শর্ট ড্রেস পরে আমি অনেক ভালো আছি, মানে ভদ্র আছি, তো চুড়িদারের পিছনে ঘ্যামটার নিচে ঘ্যামটা নেই, আর ওদের মধ্যে আরও কেচ্ছা কীর্তি আমার কিছুই নেই। তাই বলে আমি আবার ওই পাড়ার বিচুটি কাকিমা না। এটা মানে ওকে জাস্ট আমি বলানোর জন্যই বললাম